সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। আজ পর্যায়ক্রমে এই ঘোষণা দিয়েছে এই তিন দেশ। আনুষ্ঠানিক ঘোষণায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, তাদের এই পদক্ষেপ গাজায় সংঘাতের অবসান, ইসরায়েল ফিলিস্তিনের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও দ্বিরাষ্ট্র সমাধানের অংশ। ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে উভয় দেশে শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন অস্ট্রেলিয়া ও কানাডার প্রধানমন্ত্রী। তবে এতে ক্ষেপেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জাতিসংঘ অধিবেশনে গিয়ে বন্ধু ট্রাম্পের কাছে নালিশ জানাবেন তিনি। বিস্তারিত ফারহিন ইসলাম টুম্পার প্রতিবেদনে। গেল ২ বছর ধরে দখলদার ইসরায়েলি বাহিনীর টানা অভিযানে ধ্বংসনগরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের নিজ ভূমি গাজা। নারী শিশুসহ সব বয়সী মানুষের ওপর ইসরায়েলি সেনাদের বর্বরতা ও নৃশংসতা বিশ্ব ইতিহাসে মানবতাবিরোধী অপরাধের সব নজির ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠলেও তাতে বিন্দুমাত্র কর্ণপাত করছে না ইসরায়েল সরকার। খোদ জাতিসংঘ গাজার গণহত্যাকে মহাপ্রলয়ের সাথে তুলনা করেছে। অথচ এখনও দখলদার বাহিনীর অভিযানে গাজা সিটি থেকে পালিয়ে যাচ্ছে লাখ লাখ ফিলিস্তিনি। জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবও আটকে দিয়েছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। তবে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে চায় জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে বেশিরভাগ দেশ। এরই মধ্যে ৭৫% স্বীকৃতিও দিয়েছে। সবশেষ ইসরায়েলি দখলদারিতে থাকা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। রোববার প্রথম ঘোষণা আসে কানাডার পক্ষ থেকে, এরপর অস্ট্রেলিয়া ও সবশেষে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক ভিডিও বার্তায় বলেন, এই ঘোষণা ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে স্থায়ী শান্তি ও আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে আমরা ইসরায়েল ও ফিলিস্তিনে শান্তি এবং দুই রাষ্ট্রের সমাধান চাই। একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল এবং একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া বিকল্প নেই। ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। তাই শান্তি এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের আশায় আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছি। এর আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন। একই সঙ্গে ফিলিস্তিনি ও ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে অংশীদারত্বের প্রতিশ্রুতি দেন তিনি। যুক্তরাজ্য কানাডার পথ ধরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, এই স্বীকৃতি কানাডা ও ব্রিটেনের মধ্যে একটি যৌথ প্রচেষ্টার অংশ এবং দ্বিরাষ্ট্র সমাধানের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা। এর আগে ইউরোপের ৩ দেশ নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেয়। আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন থেকে একই ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে ইউরোপের আরও 2 দেশ, ফ্রান্স ও পর্তুগাল। তবে ইসরায়েলের ঘনিষ্ঠ যুক্তরাষ্ট্র ইতিবাচক ভূমিকা না নিলে এই প্রচেষ্টা সফল হবে না বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আমি মনে করি না এটি কোনো প্রতীকী ঘোষণা। তবে প্রশ্ন হচ্ছে, এখনও ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। তবে এটি আপাতত ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রক্রিয়া থামাবে। কিন্তু যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে না এলে আক্ষরিক অর্থে খুব একটা লাভ হবে না। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার তীব্র সমালোচনা করেছে ইসরায়েল। আমি জাতিসংঘের সাধারণ পরিষদে যাব এবং আমার বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করব। জাতিসংঘে আমি সত্য উপস্থাপন করব, হামাসের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন কয়েকজন সিনেটর। তবে ইউরোপের শক্তিশালী কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় এবার হয়তো চাপের মুখেই পড়তে পারে ইসরায়েল সরকার। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।